বন্ধুরা, এই খেলাটি কি আপনারা কখনো দেখেছেন? হয়তো কেউ কেউ দেখেছেন বা আবার হয়তো কেউ কেউ দেখেননি। আজকে আমরা এই খেলাটিকে নিয়ে প্রতিবেদন করব। নমস্কার বন্ধুরা, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল স্পোর্টস A to Z এ আপনাদের স্বাগত। আমি রাজা আর আমার সাথে অজিতদা। আবার আমরা চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন খেলার প্রতিবেদন নিয়ে। এই খেলাটির নাম হলো রোল বল। হ্যাঁ, আবার বলছি, রোল বল। এই খেলাটি ভলিবল, বাস্কেটবল ও থ্রোবল এই তিনটে খেলার কম্বিনেশনে তৈরি। এই খেলাটি 3 বছর হলো ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছে। তো চলুন বন্ধুরা, এই খেলাটির ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমরা এই খেলার সঙ্গে যারা অতপ্রতভাবে যুক্ত তাদের কাছ থেকে জেনে নেব। আপনাদের কাছে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না, কারণ সম্পূর্ণ অন্য ধরনের খেলা। তো সঙ্গে থাকুন। ধন্যবাদ। সনওয়ার খান, রোল বলের কোচ এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি। আমাদের রোল বলটা প্রায় 3 বছর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে, যেটা আমরা বিভিন্ন স্তরে এটা কম্পিটিশন করানো হয়। বিভিন্ন স্তরে সব কাজ কম্পিটিশন বাচ্চাদের প্র্যাকটিস করানো হচ্ছে, যেটা আমাদের স্যাটারডে সানডে সোদপুর ক্লাবে হয়। আর সানডে স্পেশালি 3টে থেকে 6টা আমাদের গুরু নানক কলেজে হয়। আর এর মধ্যে আমাদের যে রোল বল প্লেয়ার থাকে, 2টো টিম থাকে, যের মধ্যে 12টা টিম থাকে, 12টা প্লেয়ার থাকে। 12টার মধ্যে 6টা স্ট্যান্ড বাই থাকে, 6টা খেলে, এর মধ্যে একটা গোলচি আর 5 জন উপরে খেলে। এর মধ্যে গেমটা স্টার্ট হয় সবসময় রাইট কর্নার থেকে বল দিয়ে। আর টোটালি আপনার বাস্কেটবল, হ্যান্ডবল আর থ্রো বলটা নিয়ে এটা মিক্স হয়েছে। আমাদের এই গেমটা টোটালি ইন্ডিয়ান গেম আছে। এটা 2013 আমাদের রাজু দাবাড়ে এই গেমটাকে ইনভেন্ট করা হয়েছে, যেটা আমাদের অলমোস্ট 57 অল ওভার ওয়ার্ল্ডে 57 কান্ট্রি খেলছে। আর এই গেমটা প্রায় 20 বছর থেকে হচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 3 বছর থেকে এটা টেস্টটা চলছে। এর মধ্যে আমরা এখন ডিস্ট্রিক্ট লেভেলে আমরা রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, ক্লাবকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। এটা আগার আপনি যোগাযোগ করতে চান তো আমার নম্বরটা আছে, আপনি যোগাযোগ করতে পারেন 9883458878। প্রথমটা বাচ্চাদের আমাদের যখন আসে নতুন, তখন তো বিগিনার, যেটা নতুন একদম, যেটা শিখতে পারে, প্রথম শিখতে হয়েছে, তখন ওদের বেসিকটা চালাতে হবে, যেটা জুতোর উপরে পরা হয়। যেটা বেসিকে কেউ বাচ্চারা 1 মাস, কেউ 15 দিন, বাচ্চাদের ক্যাপাবিলিটির উপরে আছে কি কেমন তাড়াতাড়ি শিখতে পারে। সেকেন্ড আসছে, স্টেজটা ক্লিয়ার হওয়ার পরে আসছে আপনার হাইপার দিয়ে আপনার ম্যাচ খেলা হয়। যে আমাদের গেমটা হয় হাইপার দিয়ে হয়, ইনলাইন দিয়ে হয়, যেটা গেম বেসিক দিয়ে হয় না। টোটাল হাইপার আর ইনলাইন এই দুটোর মধ্যে এটা হচ্ছে ইনলাইন। এটা 3rd স্টেজ, এটা 2nd স্টেজ, আর এটা 3rd স্টেজ। ওয়েস্ট বেঙ্গল থেকে বয়েজ অ্যান্ড গার্লস প্রায় 3 বছর থেকে খেলছি। লাস্ট ইয়ার আমরা ইন্ডিয়াতে টপ 6-এ আমরা কোয়ালিফাই করেছি। ন্যাশনাল গেমসের জন্য আমাদের গার্লস টিম কোয়ালিফাই করেছে, যার মধ্যে গার্লসের টিমের ক্যাপ্টেনটাও এখানে আছে। আমি আপনার সাথে যোগাযোগ করাচ্ছি, ওনার সাথে একটু কথা বলে, ঠিক আছে?
রিম্পা এ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপ্টেন। নেক্সট ইয়ার বাচ্চারা যেটা আমাদের বেস্ট 6-এ আমাদের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলকে এনেছে পজিশনে, হ্যাঁ উমেন্সে, যের মধ্যে অনেক প্রাউড ফিল হচ্ছে আমার। বাচ্চারা যে জায়গা থেকে ভালো, আমাদের অত জায়গা পাইনি আমরা, তাও বাচ্চারা মিহনত করে নিজের জায়গাটা যেটা বানাতে পেরেছে আমরা অনেক মতলব গর্বিত। আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপ্টেন রিম্পা রাজবংশী। হচ্ছে রিম্পা রাজবংশী, ওমেন্স টিমের ক্যাপ্টেন ওয়েস্ট বেঙ্গলে। আমি ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে স্টাডি করছি, লাস্ট ইয়ার, এটা 3rd ইয়ার। তো আমি এই গেমটা 3 বছর ধরে খেলছি। আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছেছি গেমটাকে। আমরা ন্যাশনাল গেমসে টপ 6-এ ঢুকিয়েছি সবাই মিলে। যেহেতু আমাদের ফেসিলিটি নেই এখানে, তাও যেটুখানি হয়েছে সেইটুখানি আমরা করেছি। এরপরে যদি আমাদের কিছু সুবিধা ব্যবস্থা দেওয়া হয় ভালো হয় আমাদের পক্ষে। তো আমি সবাইকে এটাই বলবো, আমাদের হেল্প করতে একটু ভালো হতো। আমার ড্রিম হচ্ছে আমি ইন্টারন্যাশনাল খেলবো রোল বলে, যেটা হচ্ছে ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করা। তো একবার হয়তো পেয়েছিলাম ইন্ডিয়া টিমের সিলেকশন, তো কিছু রিজনের জন্য সেটা সাকসেস হয়নি। তো নেক্সট ইয়ার ট্রাই করতে চাই আরও ভালোভাবে এশিয়ান গেমসে বা ওয়ার্ল্ড কাপের সিলেকশনের জন্য। থ্যাংক ইউ। আপনাকে আমাদের বয়েজ আর মেন্সের যে ক্যাপ্টেন আছে ওনাকে ডাকা হচ্ছে, যে গেমের বিষয়টাও একটু বলবে, আর কি হিসাবে খেলেছে ওরা, কাদের সাথে কম্পিটিশন হচ্ছে ওটা বিষয়টা ওরা বলবে। তো আমি রুদ্র রাজবংশী, আমি ক্লাস 11-এ পড়ি। আর হচ্ছে আমি এই রোল বলে অন্তত গত 4 বছর ধরে রয়েছি। আমার এখন অনেক জায়গায় খেলা হয়ে গেছে, মানে আমি অনেক জায়গায় ন্যাশনালস খেলতে গেছি, অনেক সিনিয়র প্লেয়ারদের সাথেও খেলেছি। আর হচ্ছে মানে আমাদের সাথে অনেক মানে স্ট্রং টিমরা পড়েছে। তো আমি এখন সিনিয়র টিমদের সাথে খেলছি। এখন আমি বেঙ্গলে থেকে এখন খেলছি, সিনিয়র টিমদের সাথে এখন রয়েছি আমি এখন। আর নেক্সট গেম আমাদের যেটা হবে কাশ্মীরে, তো ওটার জন্য এখন প্রিপারেশন চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা চাই যেন আমরা আরও উপরে যেতে পারি। আমার পার্সোনাল ড্রিম হচ্ছে আমি এই গেম নিয়ে এগাতে পারি, আর হচ্ছে ইন্ডিয়া হয়ে খেলতে পারি। নমস্কার, আমার নাম অর্ণব তরফদার, আর আমি এখানে একজন গার্জেন হয়ে এসেছি। আমার 2টি মেয়ে আছে, আর 2টি মেয়েই এখানে খেলছে। আপনারা যদি চান বাবা মা হয়ে যে আপনার ছেলেমেয়েরা এখানে এসে খেলুক, আর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র যে ক্লাব স্তরে খেলা হচ্ছে তা না, এরা কিন্তু নর্থ 24 পরগনাসের জন্যও খেলে, কেউ কেউ আবার ওয়েস্ট বেঙ্গলের জন্য খেলছে, ছেলেদের টিম ও মেয়েদের টিম দুটোই। আর যোগাযোগ করতে হলে আপনারা জানেন যে আপনাদের নম্বর 6291502204, এই নম্বরে ফোন করতে হবে। আরেকবার বলি, 6291502204। ওনার নাম শুভঙ্কর বিশ্বাস। তো আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন। আর এখন যেরকম আপনারা দেখছেন এইরকম সুন্দর একটা জায়গায় আপনার বাচ্চারাও এসে খেলতে পারে। যেরকম আমি আনন্দিত হয়েছি বাবা মা হিসেবে, আপনারা নিজেদের বাচ্চাদের পাঠাতে পারেন। এই খেলাটির নাম হচ্ছে রোল বল, যেটা রোলার স্কেটস করে খেলতে হয়। তাহলে শুধু রোলার স্কেটিংই লাগছে না, তার সাথে ভলিবল, বাস্কেটবল এবং থ্রো বল, এই 3টের কম্বিনেশনে খেলা হচ্ছে। তো আমাদের খেলার 2টি জায়গা আছে, যেটা রেগুলার প্র্যাকটিস হয় সেটা হচ্ছে সোদপুর, আর স্পেশাল স্কিল, স্পেশাল ধরনের ট্রেনিং এর জন্য সোদপুর ক্লাব ছাড়াও আরেকটা যে জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে গুরু নানক কলেজ। আর সেইখানে আপনারা কিভাবে আসবেন
সেটা আসতে হলে যদি ট্রেনে আসেন তাহলে সোদপুর স্টেশনে নেমে রিক্সা বা টোটোয় করে এই দিকে গঙ্গার দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আসতে পারেন, অথবা পানিহাটির মোড়ের কাছে রাস্তাতেও গুরু নানক কলেজের মোড়ে নেমে আপনি ওখান থেকে হেঁটে 2 মিনিটে এই গুরু নানক কলেজে পৌঁছে যেতে পারেন। আপনাদের দেখার সুযোগ এখানে পাওয়া যাবে, আর যদি চান আপনাদের বাচ্চারাও এখানে খেলে দেখতে পারে, তাদের কিরকম লাগছে অবশ্যই। তো আজ 3 বছর হলো আমার মেয়ে খেলছে এখানে, আর ওর যখন 3.5 বছর বয়স ছিল সেই সময় এসেছিল প্রথম। তো আপনাদের বাচ্চাদেরও 3 বছর হয়ে গেলে আপনারা নিয়ে আসতে পারেন। আর এই গেমটি কয়েকটি ফরম্যাটে খেলা হয়, একটা হচ্ছে আন্ডার 11, দ্বিতীয়টি হচ্ছে আন্ডার 14, তৃতীয়টি আন্ডার 17 আর চতুর্থটি সিনিয়র। তো এই কয়েকটি ফরম্যাটে ছেলেদের ও মেয়েদের উভয়দেরই খেলা হয়। আর যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসুন, এখানে দেখা হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন যে এটি কিন্তু একটু সম্পূর্ণ অন্য ধরনের খেলা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা তো শুনলেন এই খেলার নিয়মগুলো। আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা এই ধরনের আরো নতুন নতুন খেলা বা খেলার কোচিং সেন্টার আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো। তা আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রূপে একটি নতুন প্রতিবেদন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।